আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমের যে ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা শিক্ষা করছিলাম, সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ পবিত্র কুরআন মাজিদের আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরাতুল ফিল ইনশাআল্লাহ আমরা শিক্ষা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটি আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূরাতুল ফিলটি সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ শুনলাম। এখন আমরা পবিত্র কোরআনুল কারীমের এই সূরা ফিলটি আমরা বানান করে রিডিং পড়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা শিক্ষা করব। দেখুন, শুরুতেই হামজা জবর আ, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, তা জবর তা, র জবর র, আলাম তার, আলাম তার। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আমরা উচ্চারিত করব এবং তানবিনের উচ্চারণও আমরা তাড়াতাড়ি উচ্চারণ করার চেষ্টা করব। আলাম তার। এরপর লক্ষ্য করুন, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাই ফা। তাহলে পুরোটাই আলাম তার কাইফা। এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা ফাআলা। এই তিনটি হরফের উপরই হরকত দেওয়া আছে, অর্থাৎ হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব, টেনে পড়ব না। হরকতের উচ্চারণ এবং তানবিনের উচ্চারণ কোনো সময় আমরা টেনে পড়ব না, তাড়াতাড়ি উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে ফাআলা। এরপরে দেখুন, র বা জবর রব, বা পেশ বু, রব্বু রব্বু। তাসদিদ আলা হরফ আমরা দুইবার উচ্চারণ করব। কাফ জবর কা, রব্বুকা রব্বুকা। এরপরে দেখুন, বাজের বি, হামজা সোয়াদ জবর আস, বি আস বি আস। হা খাড়া জবর হা, একালিফ পরিমাণ আমরা টানবো, যেহেতু খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলোকে মদের হরকত বলা হয়, অর্থাৎ মদের হরকত আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বি আস হা, বা লামজের বিল, ফা ইয়াজের ফি, বি আস হা বিল ফি। এখানে ফা ইয়াজের ফি অর্থাৎ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া তিনটি মদের হরফ, অর্থাৎ মদের হরফ এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়ব। যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকে এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও যদি থাকে, তাহলে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব। তাহলে দেখুন, ফা ইয়াজের ফি, লামজের লি, ফিলি,
পুরো আয়াতটি আমরা যখন থেমে পড়বো, ওয়াকফ করে পড়বো, তাহলে আমরা পুরো আয়াতটি এভাবে পড়বো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইভাবে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজ, ইয়া জিম জবর ইয়াজ। এখানে একটু ধাক্কা দিয়ে আমরা পড়ার চেষ্টা করব, যেহেতু জিমের উপর যে জজমটা এসেছে, এটা হচ্ছে, জিমটা হচ্ছে কলকলার একটি হরফ। কলকলা হরফ আমরা জানি 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে যদি জজম আসে, তাহলে মাখরাজের মধ্যে উচ্চারণে একটু ধাক্কা দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে ইয়া জিম জবর ইয়াজ, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল। তাহলে আলাম ইয়াজ আল, কাফিয়া জবর কাই, দাল জবর দা, কাই দা, হা মিম পেশ হুম, কাই দা হুম, আলাম ইয়াজ আল কাই দা হুম। ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টানবো, ফি। তা দোয়াত জবর তাদ, লাম ইয়াজের লি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টানবো, ফি তাদ লি। লাম দুই জের লিন, ফি তাদ লি লিন। অর্থাৎ পুরো আয়াতটি ওয়াকফ করলে হবে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন, শুরুতেই ওয়াও এসেছে, অর্থাৎ ওয়াও এর উপর তাসদিদ এসেছে। তাহলে যদি তাসদিদ আসে, যদি আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করি, যদি মিলিয়ে পড়ি, তাহলে এই লামের দুই জের ওয়াও এর তাসদিদের সঙ্গে মিলিয়ে পড়বো। অর্থাৎ তাদলি, লাম ওয়াও দুই জের লিউ, তাদলি লিউ ওয়া আরসালা, এরকম আমরা পড়ার চেষ্টা করব। আর যদি আমরা থেমে যাই তাদলিল বলে, তাহলে শুধু তাসদিদ বাদ দিয়ে শুধু ওয়া এর উপর জবর দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে ওয়াও জবর ওয়া, হামজা র জবর আও, ওয়া আর, সিন জবর সা, ওয়া আর সা, লাম জবর লা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, ওয়া আর সালা আলাইহিম। এরপর দেখুন, ত ইয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তই রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, জবরের বাম পাশে খালি আলিফ, আবা, এক আলিফ পরিমাণ টানবো, বা ইয়াজে বি, আবা বি, লাম জবর লা, আবা বিলা। পুরো আয়াতটি ওয়াকফ করলে হবে وأرسل عليهم طيرا أبابيل। এরপর দেখুন, তার অজাবত তার, মিমিয়াজের মি, তার মি, হা মিমজের হিম, তার মি হিম, বাজের বি, হাজের হি, বিহি, বিহি। হাঁটা কণ্ঠনালীর মাঝখান থেকে আমরা উচ্চারণ করার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ পরিপূর্ণ হায়ের উচ্চারণটা আসবে। তাহলে হাজের হি, বিহি, জিম আলিফ জবর যা, এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়ব, বিহি যা। তাহলে তারমিহিম বিহিজা, র জবর র, তা মিম দুই জের তিম, বিহিজারাতিম, মিম নুন জের মিং, সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, মিং সিজি, লাম দুই জের লিন, মিং সিজিলিন। এখন পুরো আয়াতটি যদি আমরা ওয়াকফ করে পড়ি, তাহলে ترميهم بحجارة من سجيل। এইভাবে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা শব্দ বাই শব্দ আমরা সুন্দর করে বানান করে রিডিং
পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ শিক্ষা করার চেষ্টা করব। এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফা জবর ফা, জিম জবর জা, ফা জা, আইন জবর আ, ফা জা আ, লাম জবর লা, ফা জা আলা, হা মিম পেশ হুম, ফা জা আলা হুম। আমরা বাম দিক থেকে বানান করব আর ডান দিক থেকে একটা বানান করব, ডান দিক থেকে আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করব। ডান দিক থেকে রিডিং পড়ার চেষ্টা করব, বাম দিক থেকে আমরা বানান করে করে ডান দিক থেকে রিডিং পড়বো ইনশাআল্লাহ। তাহলে ফাজআলাহুম, ফাজআলাহুম, কাফ জবর কা, আইন সদ জবর আস, কাআস, কাআস, ফা মিম দুই জের ফিম, কাআস ফিম। এবার দেখুন মিমে জবর সাথে যে হামজা আছে এটার সঙ্গে মিলিত হবে। মিম হামজা জবর মা, কাআসফিম মা, কাফ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন, মা কুলিন। এখানে অনেকে ভুল করে থাকে যে মাকুল, অর্থাৎ মিম কাফ যেন লেগে যাচ্ছে, মিম আর কাফ, মিম কাফ জবর মাক হইলে অনেকে এই ভুলটা উচ্চারণ আমরা করে থাকি। সুতরাং সহজে আমরা বুঝতে পারবো মিম হামজা জবর মা, অর্থাৎ আমার নিঃশ্বাসটা যখন আমরা মা বলবো পুরো নিঃশ্বাসটা আমরা বন্ধ করে দেব, তাহলে ইনশাল্লাহ মা অর্থাৎ কাফের উচ্চারণ আসবে না, বরং হামজার উচ্চারণ ইনশাল্লাহ এখানে চলে আসবে। অর্থাৎ যখন উচ্চারণ করব আমরা নিঃশ্বাসটা বন্ধ করে দেব। মিম হামজা জবর মা, কাফ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন, মা কুলিন। পুরো আয়াতটা আমরা এখন ওয়াকফ করব ইনশাআল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে বানান করে রিডিং পড়ার মাধ্যমে বারবার ভিডিওটি দেখে যদি আমরা শিখতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় পবিত্র কোরআন মাজিদ আমাদের জন্য শিক্ষা করা অনেকটাই সহজ হয়ে যাবে। সুতরাং আমরা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখব, পড়াশোনা করব, বারবার উচ্চারণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করা, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।